আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এইটার আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এই বহুল কাঙ্ক্ষিত বিশাল বড় এই নিয়োগ সার্কুলারে এখন পর্যন্ত যারা আবেদন করেননি, অবশ্যই আপনারা এই ২ দিনের মধ্যে আবেদনটা করবেন এবং আপনাদেরকে করতে হবে। আবেদনের সময় শেষ হওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যারা এখনো জানেন না বা যারা এখনো আবেদন করেননি, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আবেদন করতে হয়। এছাড়াও এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যত ধরনের তথ্য রয়েছে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং এই নিয়োগ সার্কুলারটা কিন্তু এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তো বিষয়গুলো আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা আপনি নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা এখানে আপলোড দিয়ে থাকি। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ স্থায়ী নিয়োগ সার্কুলার এটা, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা অর্থাৎ সমগ্র বাংলাদেশের জন্য এই নিয়োগ সার্কুলারটা, অর্থাৎ ৬৪ জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে সরকারি চাকরির রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এখানে এগুলো দেওয়া রয়েছে। তো পদের নাম কিন্তু একটি, সেটা হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা ১০৩টি। এই নিয়োগ সার্কুলারটা কিন্তু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোট ১০৩টি পদ রয়েছে। তো এই বিশাল বড় নিয়োগ সার্কুলারটাতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করলেই আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। ২০তম গ্রেডের এটি পদসংখ্যা, যেখানে কিন্তু ১০৩টি পদ রয়েছে। আর বেতন স্কেল হচ্ছে, বেসিক বেতন এখানে দেওয়া হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা আপনার বেতন হবে, ঠিক আছে? তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী যে বিষয়গুলো দেওয়া রয়েছে, আবেদন করতে আপনার বয়সটা হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। সরকারি চাকরির সর্বশেষ নীতি অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে যে বিষয়গুলো আমরা দেখব এখান থেকে, এই আবেদনটা করতে কিন্তু সবথেকে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম, যে সেটা হচ্ছে ১ তারিখ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ আজকে কিন্তু ২৯ তারিখ, ৩০/১, অর্থাৎ আর মাত্র ২ দিন সময় রয়েছে আবেদনের। এই ২ দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখনও যারা আবেদন করেননি, আপনার হাতে সময় রয়েছে ১ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। এরপরে কিন্তু আপনারা আর আবেদন সাবমিট করতে পারবেন না। সো এখন আমরা যে বিষয়টা দেখব, আবেদনের যে বিষয়টা, তো আপনারা যারা নিজেরা আবেদন করবেন বা আবেদন করতে চান, আপনারা এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি যারা আছে বা যারা নিজেরা আবেদন করতে পারেন, আমি লিঙ্কটা আপনাদেরকে একটু জুম করে এখান থেকে বড় করে দিয়ে দেখাচ্ছি বা একটু হাইলাইট করে দেখাচ্ছি। dydteletalk.com.bd, dydteletalk.com.bd লিখে গুগল অথবা অনলাইনে যে কোনো ক্রোম ব্রাউজারে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এখান থেকে আপনার ঠিকানার তথ্যগুলো এই ফর্মের মধ্যে, পার্সোনাল তথ্য, ঠিকানার তথ্যগুলো, তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার এসএসসি শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা পূরণ করবেন। এরপরে একটা ছবি লাগবে, যেটা ফটোশপের মাধ্যমে ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজ অনুযায়ী আপনাকে কেটে নিতে হবে, ঠিক আছে? এই সাইজ অনুযায়ী আপনাকে জেপিজি আকারে সেভ দিতে হবে এবং ৩০০ বাই ৮০ পিক্সেল একটা স্বাক্ষর, আপনার খাতায় নাম লিখে স্বাক্ষর দিয়ে ছবি উঠে এটা আপনারা ফটোশপের মাধ্যমে ৩০০ বাই ৮০ করে নেবেন। তো এই যে সকল তথ্যগুলো পূরণ করার পরে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সাবমিট করতে হবে। সাবমিট করার পরে কিন্তু আপনার আবেদনটা হবে, এরপরে পেমেন্ট করতে হবে। তো এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন ১ তারিখ বিকাল ৫ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত, এই যে ১ তারিখ বিকাল ৫টার আগ মুহূর্ত যারা দেখবেন, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তো ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। শুধু এই নিয়োগ সার্কুলার না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগের আবেদনগুলো আপনারা ঘরে বসে থেকে নির্ভুলভাবে করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। এছাড়াও যারা আবেদন করছেন, সাজেশন নিতেও আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এরপরে যদি আমরা এই বিষয়গুলো দেখি এখান থেকে, তো আপনারা নিজেরা যারা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো দিয়ে আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাদেরকে কিন্তু একটা সরকারি ফি রয়েছে, এটা কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। তো সরকারি ফি হচ্ছে মোট ৫৬ টাকা। তো এখানে আপনার ৫০ টাকা টেলিটক সার্ভিস চার্জ ৫ টাকা, যেখানে মোট ৫৬ টাকা পেমেন্ট ফি কেটে নিবে। তো এইখানে পেমেন্টটা করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
তো এই যে এখানে 56 টাকা দেওয়া রয়েছে। তো যারা নিজেরা পেমেন্ট করবেন তাদের জন্য আরও একটা বিষয় বলে রাখি, আপনাদের মিনিমাম 65 টাকা আপনাদেরকে লাগবে। যেহেতু 2টা এসএমএস দিয়ে পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আপনারা 65 টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন। তো আপনাদের পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে, প্রথমে এসএমএসে আপনাদেরকে টাইপ করতে হবে ডিওআইডি, দেন আপনারা ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বারে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, যেখানে একটা পিন নাম্বার পাবেন। তো এই যে এখানে একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটা পিন নাম্বার থাকবে এসএমএস এর মধ্যে। তো আপনারা আবার একটা এসএমএস টাইপ করবেন, ডিওআইডি লিখে ইয়েস লিখে, এই যে ইয়েস লিখবেন, তারপরে পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটা এখানে টাইপ করে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। তো যারা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করবেন, এই প্রসেসে আপনারা আবেদন করে পেমেন্টটা করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, আবেদনের সময় রয়েছে 1 তারিখ 2000 1 তারিখ 5 মাস 2026 সাল, অর্থাৎ এই যে এপ্রিল মাসের 29 তারিখ, তারপরের দিন 30, তারপরেই কিন্তু 1 তারিখ চলে আসছে। এই 1 তারিখের পরে আপনারা আর এই লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ওয়েবসাইট পাবেন না। 1 তারিখ বিকাল 5 ঘটিকার আগে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই বিষয়টা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি আপনারা সকল বিষয়টা বুঝতে পেরেছেন। যারা আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করে নেবেন, ঠিক আছে? সো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।